কাচ্চি বিরিয়ানি? না না বাপু, আমি কাচ্চি রান্না করতে একদমই পারবো না। ওরে বাবা রে বাবা, যা ইনগ্রিডিয়েন্টস লাগে আর যে খাটুনি! হুম, আমাকে দিয়ে তো এই রান্না কোনোভাবেই হবে না। তোমার এত খেতে ইচ্ছে করলে তুমি কাচ্চি ভাইতে চলে যাও। এরকম কিছুই না। আপনারা চাইলেই বাসায় খুব সহজেই কাচ্চি রান্না করে ফেলতে পারেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু আপনাদের সাথে খুব ছোট্টভাবে এই রেসিপিটা শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। আমি 1.5 কেজি গরুর মাংস একটু বড় বড় পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ফার্স্টে দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ, রসুন বাটা দিয়ে দিব 2 চামচ। আমি এখানে কোন উপকরণটা কতটুকু দিচ্ছি একটু খেয়াল করবেন প্লিজ। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন দিব ভেজে রাখা জিরার গুঁড়া, এটাও দিয়ে দিব 2 চামচের মতো। আর দিব মরিচের গুঁড়া, এটা আমি একটু ঝাল করব এই কারণে একটু বেশিই দিব, 2 চামচ। এখন দিয়ে দিব টক দই, এটা আমি 1 কাপের মতোই দিব। আমি কাপে মেজার করছি না, আমি চামচের মাধ্যমে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, এটা পরিমাণ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব হোমমেড বিরিয়ানির মশলা, এটাও আমি 4 চামচের মতো দিয়ে দিব। এখন দিয়ে দিব 2.5 চামচের মতো ঘি। এখন দিয়ে দিব আন্দাজ মতো তেল, এটাও আমি 1/2 কাপের মতোই দিয়েছি। অ্যাকচুয়ালি আমি সব সময় রান্না করি যে আমি এত মেজার করে রান্না করতে পছন্দ করি না, আমি কমফোর্টেবলি রান্না করতে অনেক বেশি পছন্দ করি। তো এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, 2 ফালি করে নিয়েছি আমি। এখন আমি সমস্ত উপকরণটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর আমি হাত দিয়ে মাখাতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালে মাংসের ভেতর পর্যন্ত সব মশলাটা ঢুকে, আর স্প্যাচুলার বা চামচের সাহায্যে মাখালে মনে হয় যেন রান্নাটা অসম্পূর্ণ হয়ে গেল। তো এটা যার যার আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে রান্না করতে পছন্দ করেন। এখন দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা, এটা আমি হাফ দিব, পুরাটা দিব না। এটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। আর আমার মাংসটা যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য দিব অল্প কিছু পরিমাণে চিনি, এটাও আমি 1 চামচের মতো দিয়েছি। এখন আবারও ভালো করে আলতো হাতে মেখে নেব। আজকে আমি দাওয়াত বাসমতি রাইস দিয়ে কাচ্চিটা রান্না করব। মূলত কাচ্চির জন্য বেস্ট এই চালটাই। তো এটা আমি নিয়েছি 1 কেজি পরিমাণে, এটা আমি পুরোটা এখন ঢেলে নেব। আর অন্যদিকে আমি হাঁড়িতে পানি গরম দিয়ে দিয়েছি অলরেডি কিছু গরম মশলা সহকারে। এখন আমি চালটাকে ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এই হাঁড়িতে দিয়ে দিব। আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওটা আমি এই প্রেসার কুকারটাতে দিয়েছি, 3টা সিটি দিয়ে আমি এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। আমি চাচ্ছি আমার কাচ্চিটার মাংসটা যেন অনেক বেশি সফট থাকে। আর এদিকে আমার এই চালটাও মোটামুটি হচ্ছে। চালটাকে আমি অফ ক্যামেরায় 80%-এর মতো কুক করে নিয়েছি, এটা আমি অফ ক্যামেরায় করেছি। পানিও ঝরিয়ে নিয়েছি। এখন একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে প্রথম লেয়ারের ভাতটাকে আমি সুন্দর করে বিছিয়ে নিব। বিছিয়ে নেওয়া হলে আমি এক এক করে মাংসের টুকরোগুলো দিয়ে দিব। আমার জামাই খাবে বলে কথা, তার জন্য আমি একটা নলিও দিয়েছি। তো এখানে আমি হাফ মাংস সুন্দর করে বিছিয়ে নিব। আমি অফ ক্যামেরাতে কিছু আলুর টুকরা ভেজে রেখেছিলাম, এটা এখন আমি এখানে দিয়ে দিব। আর আলুর টুকরোগুলোকে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে ভেজেছিলাম। সেই সাথে দিয়ে দিব কুচি করে রাখা পুদিনা পাতা আর ধনিয়া পাতা। আর দিয়ে দিব কিছু বেরেস্তা। এখন দিয়ে দিব অল্প একটু ফুড কালার, এটা আমি দুধের সঙ্গে জাফরান দিয়েছিলাম, সাথে একটু অরেঞ্জ ফুড কালারটাও দিয়েছিলাম। আর দিয়ে দিব লিকুইড মিল্ক, এটা অল্প পরিমাণে দিবেন। সেই সাথে দিব 3 চা চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার একটাই কারণ, কাচ্চিটাকে একটু ফ্লেভারফুল করার জন্য। এতক্ষণ ধরে যে উপকরণগুলো দিয়েছি এগুলোকে এখন ধামাচাপা দেবার পালা, মানে এগুলোকে এখন ঢেকে দেব। ধামাচাপা দেওয়া হয়ে গেলে আবারও দ্বিতীয় লেয়ারে চলে যাব। সেম প্রসেসে একটু আগে যা যা দিয়েছি তার সব এখানে আবারও দিয়ে দিব। দিয়ে দেন এটাকে আবারও ধামাচাপা দিতে হবে। আমার আশেপাশে যে জনগণগুলো ছিল
তারা সব যেন হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়বে এই বিরিয়ানির পাতিলটার উপর। তো আমি বললাম একটু ধৈর্য ধরো, আগে হয়ে নিক, তারপর সবাইকেই দেব। গুপ্তধনগুলোকে ভালো করে ধামাচাপা দেওয়ার পর আবারও দিয়ে দিব উপর থেকে ঘি, সেই সাথে দিয়ে দিব এই দুধের সঙ্গে আমি অরেঞ্জ ফুড কালারটাকে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে একটু উপর দিয়ে দিয়ে দিব সুন্দর একটা কালার আসার জন্য, যেটা আমরা সচরাচর বিরিয়ানিতে খেয়ে থাকি। তো এটাই দিব। আর লাস্ট মুহূর্তে দিয়ে দিব কিছু পরিমাণে লিকুইড মিল্ক। এটা আমি জাস্ট এমনি আন্দাজ মতো অল্প একটু দিয়েছি। তো এই তো, এটা ডান। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 1 ঘন্টার জন্য কুক করে নিব। 1 ঘন্টা পরে আসছি, চলুন। ঘড়ি ধরে ঠিক 1 ঘন্টা পরে চলে এলাম। মাশাল্লাহ, আমার বিরিয়ানিটি কমপ্লিটলি রেডি। এখন আমি সার্ভ করব। আর কি আমরা কেউ কাচ্চি ভাইতে যাব বলুন? কখনোই না। কত সহজে, কত তাড়াতাড়ি বাসায় থাকা উপকরণ দিয়ে হয়ে গেল আমার কাচ্চি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।